ওগো দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া আপনার বান্দারা কেন এত কষ্ট করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার যুগের ঘটনা। এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সবাই একদিন পয়গম্বর মুসা নবীকে বললেন, এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক। এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না, মা বাবা পর্যন্ত বরদোয়া করে। মুসা নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল, এই সন্তান আমরা চাই না। ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো। অত্যাচার করে করে জুলুম জালিমের কাঠগড়ায় চলে গেল। সেখান থেকেও তাকে ধরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমন ভাবে অসুস্থ হয়ে গেল, এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল। ডানেও আপন কেউ নাই, বামেও কেউ নাই। যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুয়া কান্না করে, আর আসমানের মালিকের ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা পর্যন্ত আমাকে তিরস্কার করে তাড়ায় দিল। দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায়, মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আমার কপাল এত খারাপ, অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না। আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানলো না। এখন আমি অসুস্থ, পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি। ও আল্লাহ, আমার অন্তরের বিশ্বাস, যদি এই সময় আমার মাও থাকতেন, হাজারো অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না। আমার স্ত্রী থাকলো, আমার পাশে বসে খেদমত করত, আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ, আমি তো তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দিলেন। একজন ফেরেশতা মায়ের সূরত ধরিয়া পাঠাইলেন, আর এক ফেরেশতা বাবার সূরতে আসলো, আর একজন ফেরেশতা স্ত্রীর সূরতে আসলো। গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সূরতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে, ও আল্লাহ, সন্তানটাকে ভালো বানায় দাও। যদি মরণই হয়, তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও। এইভাবে সবাই দোয়া করা শুরু করলো, স্ত্রী পর্যন্ত। যুবকটাও কাঁদে, মা কাঁদে, বোন সবাই কান্না শুরু করলো। এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল।
ফেরেশতারা সব বিদায় হয়ে গেল। এখন দাফন কাফন কে করবে? কেউ নাই। আমার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর মূসা, যাও গর্তের ভেতরে মুখ এলাকায় আমার একজন বন্ধু আছে ওলিয়ে কামেল, ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও। মূসা নবী আল্লাহর অর্ডার পাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল, দেখে যে এই যুবকের আমরা বান্দিয়া হাতে পায়ে রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকা থেকে বিতাড়িত করেছি, এই যুবকের দাফনের ব্যাপারে আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে। মূসা নবী প্রশ্ন করবেন, এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই। দাফন কাফন শেষ করার পরে মূসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই যুবক তো সেই যুবক যেই যুবকের গুনাহ আর অপরাধের কারণে এলাকার মানুষ তাড়াইয়া দিল, মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল, কেমন অপরাধওয়ালা সন্তান। আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল, এত বড় অপরাধী কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল? আল্লাহ বলেন, ও মূসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম, আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার। সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে, মা আমারে মাফ করিয়া দাও, মা বাবায় ক্ষমা না করিয়া পারে না। ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে। ও মূসা তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে, আমি আদর করে বানাইছি মানুষ, এখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। আমার কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায়, মোহাব্বতের ঢেউ যখন শুরু হয়, আরে মা বাবার মায়ার থেকে 99 গুণ মায়া তো আমি আল্লাহর বেশি। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আমি আল্লাহ 99 গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই, তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে, কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে, আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের আযাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি ওর নামটা আমার বন্ধু ওলির খাতায় লেখাইয়া দিলাম। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত অন্যায় করেছো মাও জানে না, বাবাই জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি, সব দেখি। আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি, বান্দা কোথায় যাও? যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ। আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি? ওরে যেখানেই যাবি সেখানেই তো জাহান্নামের আগুন। আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন, আমার কাছে ক্ষমার দরজা অনেক বড়।
আমি আল্লাহর দয়া অনেক বড়। তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে, আমার কুদরতের অন্তরকে ভরে দেয়। অতএব এখনো যারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়তে পারো না রে বাবা, চোখের সামনে কত আল্লাহর বান্দা চলে গেল, খেলার জীবনে কত বন্ধু, লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমরা কেমন যেন এতিমের মতো হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया আপনার আমার গোলাম, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছে, গোটা দুনিয়া তার কদমের তলে এসেছে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করার জন্য টুপি পরছি, তোমার পীরের কোনো গোলামি করি না। আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রাখছি, দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য দাড়ি রাখি নাই। কয়েকবার নেতারে খুশি লেগে কি দাড়ির নিয়ম আসেনি? ইদানিং কালে দেখা যায় ক্রিকেটার থোতা একটু দাড়ি রাখছে, আমার যুবকেও রাখছে। কেন? কয় মদিনার জন্য। কয় না, আমার ক্রিকেট খেলোয়াড়ের আদর্শ বাস্তবায়নের জন্য আমি থোতায় দাড়ি রাখছি। দুনিয়ার কোন বিশেষ ব্যক্তি দুনিয়াদার, ও মাথায় একটা আমগো মতো রুমাল কিনা মোটামুটি একটা বিড়া বাঁধে, আমার যুবকেও বাঁধে। মদিনার মহব্বতে বাদশো ভাগরি? কয় না, মহব্বতে বাদি নাই। একজন দুনিয়ার নাম করা একজন বিশেষ ব্যক্তি, তার অনুসরণে আমি এই ভাগরি মাথায় লাগাইছি। আর আমরা দাঁড়িয়ে রাখলাম আল্লাহর মহব্বতে, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। টুপি মাথায় দিলাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কই এর বিনিময়ে সরকার আমাদেরও টাকা দেয় না, বরং পাবলিকের গালি শুনি জীবনভর। আমরা হুজুরেরা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে পেরেশানি করি, চিন্তা করি। আপনার দাড়ি নাই, টুপি নাই, দেখলে আগে আগে সালাম দেই, অথচ আপনি আলেমের গালি দিতে বিসমিল্লাহও বলেন না, চিন্তাও করেন না। ইমামের বিরোধিতা করতে গিয়া চায়ের দোকানে আনন্দ আনন্দ ভাব।
আপনি বসে থাকেন, ইমাম সাহেব আপনারে সালাম দিবে, আপনি দিবেন না, কত ভাব। এরপরেও তো আমরা ভাব দেখাই না। আপনি যে গালি দিতেছেন, কানে আওয়াজ আসতেছে, আপনি গালি দিতেছেন, আবার ফেসবুকে লিখতেছেন হুজুরদের বিরুদ্ধে, তাও নজরে পড়তেছে। আমরা জবাব দেই না, বরং দেখলে সালাম দেই। জানি আপনি আমারে গালি দিছেন, তারপরও সালাম দেই। গোপনে গোপনে বলি, আমার আল্লাহ তুমি তারে হেদায়াত দাও। কত চিন্তা করে চলি রে বাবা। পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। চোখের সামনে তাকাইয়া দেখো, তুমি টাকার গোলাম হয়ে গেছো। হুজুরেরা মাসে বেতন মসজিদে পায় মাত্র ৫,০০০, ১০,০০০, ৬ মাস বাকি। খানেওয়ালা বেশি, তার সন্তান বেশি, তোমার সন্তান ১-২ মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য চাও আমার কাছে, সালাত আর সবরের দ্বারা আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আর ভয় আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আল্লাহ যার হয়ে যায়, দুনিয়া তার গোলাম হয়ে যায়। খাকো বাদো আবো আতিশ বন্দান, বামানে তু জিন্দা বা হক মুরদান। গোটা দুনিয়া তার গোলাম। যদি আমরা কার গোলাম হতে পারি? আল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়াটা তোমার আমার গোলাম বানাইছেন, আর তোমাকে আমাকে আল্লাহর গোলাম বানাইছেন। দুনিয়া আমার জন্য, আমি কার জন্য? তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? টাকা পয়সা আমার গোলাম, আমি কার গোলাম? অতএব আমি আল্লাহকে খুঁজবো, দুনিয়া আমাকে খুঁজবে। আমি আল্লাহর জান্নাত খুঁজবো, দুনিয়ার টাকা আমাকে খুঁজবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাকে খুঁজে। আমরা কি খুঁজি? দুনিয়া। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুনিয়া, দুনিয়া। নামাজের ভিতরেও দুনিয়া। বাইতুল্লাহ গেছে, সেখানেও দুনিয়া। লাইভ দিয়া কয়, দেখছুনি আমি বাইতুল্লাহর বাড়ির ফেরাউনের সিফা গল্লিতে দাঁড়ানো, বাথরুমের বাইরে, ভিতরে গিয়া লাইভ দেবো। বাইতুল্লাহ গিয়াও দুনিয়া। যাকাত দেবে আল্লাহর জন্য, সেখানেও দুনিয়া। আম্মা জান আয়েশা কয়, যাকাত দিও, যারে দিবা তারে বলবান এটা যাকাতের টাকা। আর আমরা মাইক লাগায় কই, আইও যাকাত দেবো, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড় দেবো, অন টাইম, অন টেস্ট। কোম্পানির মতো থার্ড ক্লাসের কাপড় জীবনেও বানায় না, মাইক লাগাইছে যাকাত দিবে। তাহলে এখানেও কি কথা হয় না? দুনিয়া। হ্যাঁ, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই। দুনিয়া আমাকে খুঁজবে, কিন্তু আমি উল্টা দুনিয়ারে খুঁজি। আল্লাহ আমারে খুঁজতেছে, আমি আল্লাহরে খুঁজা বাদ দিয়ে দিছি। আল্লাহ ফজরে খুঁজতে গিয়া ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বলছি এখন সময় নাই, এখন ঘুম। জোহরের সময় ডাকলেন, হাইয়া আলাল ফালাহ, বলে ব্যস্ত, আমার ব্যবসা।
আসরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, তখনও বলছি এখন সময় নাই, ব্যস্ত। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ কয় তোরে ডাক দিয়াও ভাই নাই, এমন একটা সময় আমি তোর বাড়ি এসে গেছি। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আর সে আজিবের নজর থেকে প্রথম আসমানে আমি আল্লাহ তাওয়াজ্জু দিলাম, বান্দা তোর কাছে হাজির এমন এক টাইমে, যেই টাইমে তোমার ব্যবসা নাই, চাকরি বন্ধ, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, দুনিয়া ঠান্ডা, গাছের পাখিও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও ঠান্ডা ঘুমায়। ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। ও বান্দা তোরে তালাশ করতেছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটু ডাক দে, আমার কাছে যা চাওয়ার চা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দেখছেন নি ব্যবসার অজুহাত দিয়া ফজর খরচ নাই, এই নিমক হারাম, আল্লাহর দেওয়া পানি ভোগ করলি ফিরি। এই সরকারের পানি পাইপ দিয়া নাও, অসা মাসে মাসে বিল দেওয়া লাগেনি, কথা কথা পাইপ দিয়া মেশিন লাগায় ধান খেতে পানি নিছো, বিল দেওয়া লাগছে। আমার আল্লাহর দেওয়া পানি নিয়েছো, কয় টাকা বছরে বিল দিয়েছো? সরকারের টাকা দিয়া বিদ্যুতের তার নিছো, মাসে মাসে বিল দাও। আমার মাওলার সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিছো? ফজরে অজুহাত দিলি ঘুম, জোহরে ব্যবসা, আসরে চাকরি, আসলি না। বল ভোর রাত্রে যখন আমি তোরে ডাক দিছি, এইবার কি অজুহাত দিবি? এখন তো তোর ব্যবসা নাই, চাকরি নাই, সব মানুষ ঘুমায়, মোবাইল বন্ধ। এখন আমি মাওলার সাথে লাইন যোগাযোগ খোলা। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে। এই কথাটা আর কোনোদিন মনে হয় শুনেন নাই, কথা হয় না। আল্লাহ আসেননি, কোথায়, কোন দিন বলে? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছুই লাগে না, কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? কি আপনার ছেলে কথা শুনে না? স্ত্রী দিনদার না? ব্যবসায় ঝামেলা, মামলা হামলা, চোর ডাকাতের ভয়, মুসিবতের পর্দায় আপনি আটকায় গেছেন। ছেলের কারণে সম্মান যাইতেছে, এগুলোর থেকে উদ্ধার করবে আপনার দাদা, বাবা, কে? তো আল্লাহ তো দিতে আসছেন, ঘুমাইলেন কেন? মাস্তানি করেন আল্লাহর সাথে না? ভাব দেখেন, খুব ভাব। রমজান মাস গেল, রোজা রাখলেন না কেন? কার সাথে মাস্তানি করছেন? কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলছে আমার কি ভাতের অভাব, রোজা রাখবো কেন? কত নিকৃষ্ট কুলাঙ্গার। আবার কিছু রসুলের আশিক রোজা রাখছে ঠিক, তারাবি পড়ে নাই। আবার কিছু আশিক তারাবি পড়ছে ঠিক, ওমরে ফারুকের সাথে। তা ট্যাবলেট গেল। আল্লাহ কয় চালাক, তুই কয় নম্বরের চালাক? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই বাচ্চা, তুই মোবাইল হাতে নিছো কেন? এডির বাপ মা নাই। কত খারাপ বাপ মা, বাপ মা কত নষ্ট, যে ছোট বাচ্চার হাতে মোবাইল দিছে, অর্থাৎ ছুরি ছাড়া জবাই, ওর জীবনটা নষ্ট করলো এই বাপ মা। এই বাপ মা যদি হুজুর তাবিজ দেন, সন্তান কথা শুনে না। তেল ভরা দেন, পানি ভরা দেন, তোর জুতা ভরা দিলেও তো তোর জীবনে ধরবে না। নিমক হারাম বেহায়া কোথাকা। তা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, গর্ব করে বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। আর এই মোবাইল দেখতে দেখতে বহু বাচ্চারা বোবা হয়ে গেছে, কথা আইয়ে না মুখ দিয়ে। কয় হুজুর তেল ভরা দেন, জুতার বাড়ি দিলেও তোমার ছেলে আর ভালো হবে না। যাও যাও, খোদার লাগে গাদ্দারি করছো না, যাও যাও। হায় হায়, সারাটা দিন রাত্র মোবাইল চালায়, এতে লেখাপড়ার ক্ষতি হয় না। আমগো ওয়াজ শুনলে লেখাপড়ার ক্ষতি হয়। গানের আওয়াজ চলতেছে, তাতে কোনো ক্ষতি হয় না। আমগো ওয়াজের মাইকের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয়, ক্ষতি হয়। গানের আওয়াজ কমানোর কোনো বন্ধু নেই। আমগো হয় না কেন? পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, এই শিক্ষিত যুবকেরা সারাটা রাত্র মোবাইলে আকাম করলি, লেখাপড়া তো না। অথচ যারা লেখাপড়া করে কলেজে ভার্সিটিতে, বু আলী সিনা এই নামটা সবার জানা উচিত ছিল, জানে না, লেখাপড়া করে না। চিকিৎসা বিজ্ঞানীদের একজন দামি ব্যক্তি বু আলী সিনা বসে আছে এক জায়গায়, পাশে আর এক বুজুর্গ, একটা রোগী মানুষ অসুস্থ, তারে ঝাড়ফুঁক দিতেছে। কি দেয়? চিকিৎসা বিজ্ঞানী একজন দামি ব্যক্তি, সে বসা, আরে হুজুরে ঝাড়ফুঁক দেয়। আপনি কি করেন? বুজুর্গ কয়, আপনি গাধা, এটি বুঝবেন না। এবার বুঝেন তো শান্তি ঠান্ডা না গরম? এত বড় একজন বিজ্ঞ ডাক্তার, ডাক্তারদের ওস্তাদ, এত গরম হয়ে গেছে। এত বড় সাহস! আমাকে গাধা বললেন? খেয়াল করেন, বুজুর্গ কিছুক্ষণ পর জবান খুলছে, এতক্ষণ চুপ ছিল। ভাই আপনি রাগ করলেন কেন? আমি কথা বলছি আমার জিহ্বা দিয়া, আপনার শরীর জ্বলে কা? আমি তো আমার মুখ দিয়ে বলছি, সমস্যা কি? আপনার গোশত হয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে, আপনি চেপলেন কেন? আমি জবানের জিহ্বা দিয়ে কথায় যদি আপনার শরীর ছেদা হয়, সীমাহীন গরম হয়, তা আমার জিহ্বার কোরআন তেলাওয়াত দিয়ে ঝাড়ফুঁক দিলে অ্যাকশন হবে না কেন? আমার জবানের একটা কথায় আপনার শান্তি যদি গরম হয়, আমার জবানের তেলাওয়াত দিয়ে ঝাড়ফুঁক দিলে অ্যাকশন হবে না কেন? নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী দুনিয়া দুনিয়া করতে করতে এখন আলেমদের বিরোধিতা করা শুরু করেছে। ঝাড়ফুঁক নাই, ঝাড়ফুঁক নাই। এক আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, ভালো মানুষ, হাজারে একটা বান্দি, সভ্য শান্ত, আমল আখলাক এত সুন্দর, হঠাৎ করে অসুস্থ, হসপিটালে লাগাতার শোয়া রাখছে, কোনো কাম হইতেছে না। একজন হুজুর পানি ভরা দিছে, তেল ভরা দিছে, সব ঝাইরে মুছে দিছে, এখন পুরা ঠান্ডায় 1 মাস পর
সূরা ফাতিহার তো এক নাম সূরাতুশ শিফা। এই খবর নাই মৌলবী? সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা। কোরআন তো শুধু রূহের খোরাক না, আল্লাহর কোরআন তো দেহের খোরাক। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খবর নাই হুজুরের? আহা ভাইরা আমার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুইটা সূরা আছে না? এই কেমনে কইতাম এই দুই সূরার শানে নুজুল পড়া দেখে দুই সূরা আল্লাহ নাজিল করলেন কেন, তখন টের পাইবা জারফুকের দাম আছে না নেই। হ্যাঁ, তবে শুরুতেই বলছি দিন লইয়া দুনিয়া কামাই করা এটা জায়েজ নেই। দুনিয়ার পেছনে ঘুরবো কেন? দুনিয়া আমার পেছনে ঘুরবে। আমি আল্লাহকে খুঁজবো, দুনিয়া আমাকে খুঁজবে। পাঁচটা জিনিসের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য। আর ধৈর্যের দাম কত? এক নাম্বার পুরস্কার আল্লাহ তার সাথী হয়ে যায়। দ্বিতীয় পুরস্কার পাবে হাসরে। কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা হিসাব ছাড়া জান্নাতি। সুবহানাল্লাহ। না বয়ে বয়া চালাকি করে কয় আল্লাহ তো আস্তে কইলো শুনে, জোরে কওয়ার দরকার কি আছে না নাই? যুক্তির নাম বেঈমান, যুক্তির নাম নাস্তিকতা। ইসলামের বেলায় যুক্তি চলে না। যুক্তি দিতে গিয়া ইবলিস আল্লাহর এত প্রিয় ছিল, চির জাহান্নামী। যুক্তি দিয়া তাসলিমা নাসরিন মুরতাদ নাস্তিক। যুক্তির নাম ইসলাম না। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। আমরা তো ইসলাম শব্দের তরজমা করি শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো বিনয়ের সাথে আনুগত্য করা। যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম হয় মুসলিম। আনুগত্যের নাম ইসলাম, আনুগত্য যে করে তার নাম মুসলিম। এক বচন, বহু বচন মুসলমান। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। নবীজির পরীক্ষা নিছেন যার কোনো গুনাহ, তা আপনারা আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিবে এত সোজা? হ্যাঁ, একটা মাইয়া বিয়ে করবেন, কত পরীক্ষা। খবর লাগাইছেন, চিরুনি অভিযান দিছেন যে এই মাইয়ার সাথে কোনো সাইড কালেকশন আসেনি, কোনো খবর নিছেন কেন? এটা আমার চির বন্ধু বানাবো। আল্লাহ আপনারে বন্ধু বানাইলে আপনারে পরীক্ষা করবেন না যে এটার ভিতরে কি আমার মহব্বত না বেঈমানের মহব্বত, নফসের মহব্বত, টাকার মহব্বত? আল্লাহ এটা পরীক্ষা নিবেন না? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নিবেন। মিনাল খাউফ, এক নাম্বার ভয়। ওয়াল জু', দুই নাম্বার ক্ষুধা। ওয়াল ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নাম্বার পরীক্ষা নিবেন আল্লাহ সম্পদের ঘাটতি দ্বারা। চার, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে। ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। এক নম্বরে ভয়। ও বান্দা, তুমি যদি আল্লাহর হুকুম মানো তো তোমার চাকরি যাবে। একজন আর্মির চাকরিজীবী কয়, হুজুর আমি আপনার বয়ান শুনে দাড়ি রেখেই ফেলছি। সারে কয় দাড়ি কাটো। আমি বললাম আমার চাকরি থেকে নাম কাটো।
এখন আমি যদি দাড়ি রাখি, চাকরি থাকে না, চাকরি থাকলে দাড়ি রাখা যায় না। বড় কঠিন পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার। এখন আল্লাহরে খুশি করবা না শালি দুলাবাইরে খুশি করবা? আল্লাহর এটা পরীক্ষা। পাশ করতে হলে লাগবে ধৈর্য। মরিয়া গেলে যাব, আমার আল্লাহকে বেজার করব না। একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু কষ্টের পরেই আল্লাহ শান্তির দরজা খুলে দিবে। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, এত যাকাত গেল ধনী গো বিচার, গরিবের রাখা আমরা বাইসে গেছি। না, তোমার পরীক্ষা আছে, ধর। ওয়ানাকসিম মিনাল আমওয়াল আনফুস, ধনীরা দিবে মাল, তুই দিবি জান। ধনী টাকা দিবে মাহফিল কর, আমার সময় নাই, আমি টাকা দিলাম খরচ। যাদের টাকা নাই তোমরা দেহটা দিয়া শ্রম দাও, কোরআনের বাগান সাজাও। তুমি শ্রম দিয়া সওয়াব নাও, ধনী মাল দিয়া সওয়াব নিবে। দেহের কোরবানি, নামাজের মধ্যে দেহের কোরবানি, হজের ভিতরে দেহের কোরবানি। পাগলের মতো 5টা দিন দৌড়াইতে হয় হাজিরা। মিনায় দৌড়ায়, মুজদালিফায় দৌড়ায়, পাথর মারে, বাইতুল্লাহ তাওয়াফ করে, এরপরে সাফা মারওয়া সাই করে। কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। সাদা কাফন পইরা থাকতেছে, গোসল করবে কিন্তু খবরদার শরীরের ময়লা দূর করা যাবে না। কত কঠিন। দেহের শ্রম দাও, কোরবানি। ধনীরা মাল দিবে, গরিব তুমি জান দিয়া চেষ্টা চালাও। 5 নাম্বার পরীক্ষা, ওয়াসসামারাত, ফল দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ বলেন ফল মানে সন্তান। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন নারী হলো ফসলের ক্ষেত, আর সন্তান হলো ওই ক্ষেতের ফসল। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, সন্তান আপনার ফসল। সন্তান ভালো তো আপনি মরিয়াও সুনামের সাথে কবরে থাকবেন, দোয়া যাইতে থাকবে। এই মেয়ে, গলা ভরা ধান থাকলে আর টেনশন আছে? কথা হয় না, খায় মরলো আর ঘরে গোলা ভরা ধান, টেনশন নাই। যার সম্পদ, ছেলে আছে, ফল আছে, ফসল আছে, নামাজ পড়ে, পর্দা করে, দোয়া পাঠায়, ওর কবরে কোনো চিন্তা নাই, ও মরিয়াও শান্তি। আর ফসলটা যদি উল্টা পাল্টা হয়, পোকায় মোকায় খাইয়া, ধান নাই, ভিতরে সব সিটা, তাহলে মরার আগেই তো বিপদ। কি ছেলে হইছে ঠিক, খাইয়ে খালি ছেলেই জন্ম দিছে, মানুষ বানায় না। ছেলে বাবার সামনে বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, মায়েরে মারে, বাবারে মারে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, ও মরার আগেই তো জাহান্নামে আছে। কি এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, ইমাম খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, এমপির জন্য আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশের মানুষ আহাল, গোটা ওলামায়ে কেরামের জন্য উম্মতে মুহাম্মদীরা আহাল। নিজেও বাঁচো, আহালকেও বাঁচাও। নিজে বাঁচছেন তাতে হবে না, আহালকেও বাঁচাইতে হবে। আহালকে বাঁচাবার জন্য দিন নাই, রাত নাই, খানা নাই। ইমাম কষ্ট করে, তাবলীগওয়ালারা কষ্ট করে, পীর সাহেবরা কষ্ট করে, ওলামায়ে কেরাম কষ্ট করে। খালি বুঝায় বাবা নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, নামাজ ছাড়িও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? তোমার কপালের মধ্যে অভিশাপ, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছো, এখনো সময় আছে রে বাবা, আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও। আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না, সাহাবায়ে কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারপরও আল্লাহকে ভুলে নাই। রাতের তাহাজ্জুদ বন্ধ করেন নাই, নামাজ বন্ধ করেন নাই, বেপরদায় চলেন নাই, ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোঁকা দেন নাই, মিথ্যা বলেন নাই। জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন। সারাদিন ব্যবসা করিয়া সন্তানের হক, স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বকর কান্না করে, ও আল্লাহ আমার উপায় কি হবে? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো? নবীর সাহাবী ওসমান কান্না করে, কি উপায় হবে কবরে আমার? হযরত আলী কান্না করে, কবরে আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবির কারণে নবী কান্না করেন। মায়ার নবীরে গিয়া বললাম, নবী বেয়াদবি মাফ করবেন, কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছে নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই, তো কেন কাঁদি জানো? নবী বলেন, আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে। হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে। হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াইয়া আল্লাহর আদালতে হাজির হবে। একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অপরদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সূর্যের গরম আর জাহান্নামের আগুনের গরম, কিয়ামতের মাঠ তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি সাথে সাথে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও নবীর আশিকেরা ওই নবীরে কেমন করিয়া ভুলিয়া গেছো?
ওই নবীর সুন্নতের টুপি আর দাড়ির কারণে কই আমাদের তো সম্মান কমিয়া যায় নাই, ওই নবীর সুন্নতি পোশাকের কারণে তো সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, বরং নবীর সুন্নতের কারণে দুনিয়াতে সম্মান অনেক বেশি। নবীর সুন্নতওয়ালাদের মতো সম্মানে আর জমিনে কেউ নাই। অতএব এখনো সময় আছে, আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে মোহব্বত করত না, সবাই মনে মনে ঘৃণা করত। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, রে আল্লাহ, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এতগুলো আল্লাহর বান্দা, কার চোখের পানি মাওলার আরশে আজিমে কবুল হয় বলা যায় না। মনে মনে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, নবীরে আর কষ্ট দিস না রে যুবক, দাড়িটা লম্বা করো। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ओ गो दयार माउला रे, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া আপনার বান্দারা কেন এত কষ্ট করতেছে। বসার মতো জায়গা নাই, দাঁড়ানোর কায়দা নাই। ও আল্লাহরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, গুনাহ থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করবেন না তো কাকে ক্ষমা করবেন? আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সকলেরই দরজা হইতে
করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে বলে না আপনার বান্দা যাবে কারদারে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ আমরা জাহান্নামে জ্বলতে চাই না। আয় আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আপনার কোনো লাভ নাই, আপনি যদি আমাদের মাফ করিয়া দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। আয় আল্লাহ আপনি দয়া করে আমাদের মানুষ বানাইছেন, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন, নবীজির সুন্নাত আলা আশিক বানায় দেন, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার ওলিদের বন্ধু বানায় দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন।